আমি শখে প্রত্যেক বছর বছরই গরু রাখি, বড় বড় গরু নিজে কুরবানি দেই। কিন্তু আমি এই বছর বাড়িতে আসছি বলে বাড়ির গরু কুরবানি দিতে মায়া লাগে, এই কারণে বিক্রি করে দেবো। কুরবানির সময় বাজার থেকে কিনে আনবো। এর আগে একবার আসছিলাম, গরু জবাই দিছে, আমার কান্না আসছে, এই কারণে মা বলতেছে এইটি বিক্রি করে দে, তুই বাজার থেকে আবার কিনে আনিস। বোবা জিনিস ফালা গরুর সাথে আমার একটা ভালোবাসা জড়িত আছে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, 2025 কুরবানি ঈদকে কেন্দ্র করে বাংলাদেশের প্রান্তিক খামারিরা যে সকল ভাইরাল গরু এবং সুন্দর সুন্দর কুরবানি গরু প্রস্তুত করেছেন সেগুলো দেখানোর উদ্দেশ্যে দর্শক বন্ধুরা আমরা প্রতিদিনই ছুটে চলেছি বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার হোমনা থানার চান্দেরচর ইউনিয়নের রহমতপুর গ্রামে জহির ভাইয়ের খামারে। দর্শক বন্ধুরা, জহির ভাই একজন সৌদি প্রবাসী। তিনি প্রবাসী থেকে খুবই সুন্দর দুটি গরু লালন পালন করেছেন, বড় বড় দুটি সুটানদের গরু। যেই দুইটা গরুর নাম রেখেছেন ভালোবেসে মানিক রতন। দুইটা গরুর দাম হাঁকাচ্ছেন কত এবং এই গরুটি তিনি প্রবাসে থাকা অবস্থায় কিভাবে খামার পরিচালনা করতেছেন, কিভাবে এই গরুগুলির যত্ন করতেছেন। দর্শক বন্ধুরা, 2025 কুরবানিকে কেন্দ্র করে এর দাম কত টাকা চাইতেছেন বিস্তারিত ওনার সাথে কথা বলে জানবো এবং আপনাদেরকে জানাবো। দর্শক বন্ধুরা, মানিক রতন সম্পর্কে জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম জহির ভাই, কেমন আছেন? কি অবস্থা ভাই, ভালো আছেন? তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। জহির ভাই, তো বিদেশ থেকে কবে আসলেন? ভাই আমি সৌদি থেকে আসছি 22 তারিখ। 22 তারিখে আসছেন। আপনি একজন সৌদি প্রবাসী এবং একজন গরু প্রেমিক, একজন খামারি, প্রান্তিক খামারি। তো এই গরু লালন পালন করতেছেন কত বছর যাবত? ভাই গরুটা আসলে আমার বাপদাদার কাবিনের থেকে পালতেছে, শখ। আমি ভাবি নাই কোনো দিন, কিন্তু আমি শখে প্রত্যেক বছর বছরই গরু রাখি, বড় বড় গরু নিজে কুরবানি দেই। কিন্তু আমি এই বছর বাড়িতে আসছি বলে বাড়ির গরু কুরবানি দিতে মায়া লাগে, এই কারণে বিক্রি করে দেবো। কুরবানির সময় বাজার থেকে কিনে আনবো। আসলে বোবা জিনিসের জ্বালা বেশি, জি মায়া বেশি। আমি হাতে যেটা ফালছে সেটা কুরবানি দিতে কষ্টই লাগবে। আমি এর আগে একবার আসছিলাম, গরু জবাই দিছে, আমার কান্না আসছে, এই কারণে মা বলতেছে এইটি বিক্রি করে দে, তুই বাজার থেকে আবার কিনে আনিস। আপনি এই যে যেটি লালন পালন করছেন এগুলি এখন বিক্রি করে দিবেন, কারণ মায়া লাগে বেশি ভাই। ঠিক আছে, বোবা জিনিস। আমি এমনও দেখছি দর্শক বন্ধুরা যে হাতের পালা গরুটা যখন মারা যায় তখন গৈরে কান্দে, মানুষ মরে গেলে যেমনে কান্দে এমনি কান্দে। জি জি, আপনার কি এরকম খারাপ লাগে? আর ভাই আমি কান্না করি, যে কারণে বিক্রি করে দিতে হয়। আর বোবা জিনিস ফালা গরুর সাথে আমার একটা ভালোবাসা জড়িত আছে, এই কারণে। ভালোবাসা এমনিতে হয়ে যায়। হ্যাঁ, গরুর সাথে আমি এই যে একটা জিনিস যে গরুর নিশা, যে কি নিশা, যে নিশা খায়, নেশাচ্ছেও করা। ঠিক আছে, নেশাচ্ছে করা। এই গরু দুইটা কে সংগ্রহ করছে? আমার মামা বড় ভাই। আচ্ছা, আপনার মামার বড় ভাই। হাট থেকে না খামার থেকে? হাট থেকে। হাট থেকে। তো জহির ভাই, গরুগুলি তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, হৃষ্টপুষ্ট হয়েছে। কতদিন যাবত আপনার খামারে আছে? প্রায় 18 মাস। প্রায় 18 মাস? জি, অনেক দিন। দর্শক বন্ধুরা, আসলে 2-4 মাসে কিন্তু গরু হয় না। অনেকে কিন্তু দেখবেন কুরবানির আগে 2-3 মাস আগে গরু লয়, এই উল্টাপাল্টা খাওয়ায়, ইঞ্জেকশন দেয়, গরুর বড়ি খাওয়ায়, তারপরে মুরগির ফিট খাওয়ায়, গরু বানায় লাই তেলা চর্বি। আর আপনার গরুগুলি দেখতে মনে হয় গন্ডারের মতন। ভাই আমার ন্যাচারাল খাবার। আচ্ছা, কি খাওয়ান এরকম গন্ডারের মতো? আপনার কাঁচা ঘাস, তারপর ভুসি, দানাদার খাবারের ভিতরে যা আছে এগুলোই। জহির ভাই, এই পাশে আপনার বিস্কিট কালারের যে গরুটা, এই গরুটা হচ্ছে আপনার সবচেয়ে সুন্দর এবং আইকনিক গরু। আপনার ওই গরুটা আপনার ওজন আছে কত এখন? ওই গরুটার ভাই লাইভ ওয়েট আছে আপনার 750 কেজি। 750 কেজি। দাঁতে কয়টা? দাঁতে 4টা। দাঁতে 4 দাঁত। আর এই যে কালো গরুটা? কালো গরুটার লাইভ ওয়েট আছে আপনার 700 প্লাস। 700 প্লাস। আচ্ছা, দুইটার কি কোনো নাম রাখছেন? যেহেতু ওই বিস্কিট কালারটার নাম হচ্ছে আপনার মানিক, আর কালোটার নাম হচ্ছে রতন। আচ্ছা, মানিক রতন। যদি কেউ মানিক রতন একসাথে নিতে চায়, ঠিক আছে, বাংলাদেশে তো বর্তমানে এরকম, আমি এই যে দর্শক বন্ধুরা রমজানের আগেই কিন্তু একটা গরুর ভিডিও আপলোড করেছিলাম, কালো বাহাদুর। তো ওই গরুটা বিক্রি হওয়ার পরে এত ফোন কল আসছে ওই টাইপেরই গরু নেওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা, মানে এখন দেখতেছি বাংলাদেশে 5-6 লাখ টাকা গরু কুরবানি দেওয়ার মতো কাস্টমার অনেক, মানে কলিজা বাংলাদেশের মানুষের খালি দিন দিন বড় হইতেছে, অনেক বড়। আল্লাহর রাস্তায় কুরবানি দেবে যদি কেউ দেয় এই দুইটা গরু, তো ভাই দুইটা গরু একসাথে কত টাকা রাখতে পারবেন? আমি ভাই দুইটার আইসক্রিম পাস হচ্ছে 11 লক্ষ টাকা। আচ্ছা, চাওয়া দামটা হচ্ছে 11 লক্ষ। 11 লক্ষ। আচ্ছা, আপনি কি চাইতেছেন বেশি, না আপনি যেটা বিক্রি করবেন সেটাই বলতেছেন? ভাই আমি চাইতেছি একটু বেশি, বিক্রির সময় তো
আলোচনার একটু কম মাধ্যমে বেশ একটু কম হবে। বেশ হবে। দর্শক বন্ধুরা আসলে জহির ভাই আমার সাথে শেয়ার করছে যে ভাই আসলে বেশি না চাইলে দাম বলে কমায়। আমরা হাটে গেলে যেমন 5 লাখ টাকার গরু ফইলা যায় কই 3 লাখ, পরে বাড়ি 50,000, 3.5 লাখ, 4 লাখ, ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ। তো সিস্টেমটা কিন্তু আসলে যারা মোবাইলে যারা দরদাম করে তারা কিন্তু শুরুটা এভাবেই করে। হ্যাঁ, সরজমিনে আসবে, দেখবে। আগে যারা গরু কিনবেন, যা আপনার মোবাইলে দাম করার আগে আগে এসে গরু দেখেন, আগে গরু দেখেন, হাতে রেট যদি 50,000 বেজায় একসাথে গরু দেখেন, ঠিক আছে হ্যাঁ, না? আগে গরু দেখেন, আসেন। গরু দেখলে আশা করি পছন্দ হয়ে যাবে। আপনার বাড়িতে কিভাবে আসবে যদি কেউ ঢাকা থেকে আসতে চায়? ঢাকা থেকে আসতে চাইবে আপনার গরিপুর হইতে হোমনার থেকে রামকৃষ্ণপুর ওয়াই ব্রিজ হইতে 10 টাকা ভাড়া আমার বাসা। ভাইরাল যে ওয়াই ব্রিজ, জি, সেই ওয়াই ব্রিজ থেকে 10 টাকা ভাড়া। 10 টাকা ভাড়া। আচ্ছা দর্শক বন্ধুরা, তো লোকেশন অনেক সহজ। আর কুমিল্লার বাইরে নিলে তো কুমিল্লার অনেক হাজার হাজার লাখ লাখ প্রবাসী ভাই আছে, যদি তারা নেয় তাদের জন্য আরো বেশি সহজ। হ্যাঁ, এই যে দুইটা বড় গরু লালন পালন করছেন, যদি এই দুইটা বিক্রি করতে পারেন এই ঈদে, তো ভবিষ্যতে কি আরো লালন পালন করার ইচ্ছা আছে? ভবিষ্যতে এর চেয়ে বড় গরু পালার ইচ্ছা আছে। ভবিষ্যতে এর চেয়ে বড় গরু এর চেয়ে লালন বড়- পালন করার ইচ্ছা আছে। জি। তো জহির ভাই আপনার প্রতি দোয়া রইলো যেন ভবিষ্যতে আমাদেরকে আরো বড় বড় গরু উপহার দিতে পারেন, আমার ভিউয়ার্সদেরকে যেন আল্লাহর রাস্তায় বড় বড় গরু কোরবানি দিতে পারে। দোয়া করি যেন দুইটা গরুর ভালো ন্যায্য মূল্যটা পান। আর আপনার উত্তর তো ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওকে ভাই, ওয়ালাইকুম সালাম, ভালো থাকবেন।